ড্রাগ ইনসুলিনের সমস্ত যে আমরা ম্যানেজমেন্ট করি। তো ফার্স্ট যেটা আমরা ডায়েট দেবো সেটা হচ্ছে যে কি আমরা সিম্পল কার্বোহাইড্রেট দেবো। এখানে কী করবো, সিম্পল কার্বোহাইড্রেট আমরা অ্যাভয়েড করবো, কমপ্লেক্স কার্বোহাইড্রেট দেবো। প্রোটিনের ক্ষেত্রে হচ্ছে বিনস বা এগ হোয়াইট, ডিমের যেমন কুসুমটা সাদা অংশটা আমরা কী করবো পেশেন্টকে দেবো। আর ফ্যাটের ক্ষেত্রে যেমন মুখপাঙ্গ এই সমস্ত ফ্যাট আমরা দেবো বা দেশি ঘি। এক্সারসাইজের ক্ষেত্রে আমরা কী করবো, পেশেন্টকে আমরা অ্যাডভাইস করবো যেন সপ্তাহে 5 দিন করে কী করে যে এক্সারসাইজ করে। এক্সারসাইজটা যখন করতে যাবে তখন অবশ্যই যে ডান আফটার ব্রেকফাস্ট, অবশ্যই ব্রেকফাস্ট করার পরে যায় ততক্ষণ কতটা অ্যামাউন্টটা করবে 10 থেকে 15 গ্রাম যেন ওরা অবশ্যই কার্বোহাইড্রেট নেওয়া হতে দেখে পেয়ে যায়। দেন কী বলবো আমরা যেন এক্সারসাইজের এপিসোডটা কত থাকে 30 থেকে 45 মিনিট ধরে যেন করে এবং সেটা যেন একটা হচ্ছে যে কি দ্রুত যেন হাঁটে। এভাবে আমরা পেশেন্টকে অ্যাডভাইস দেবো। পেশেন্টকে আমরা লাইট এক্সারসাইজ আমরা কেন করতে বলছি, কারণ ওখানে যে গ্লুকোজের যে পরিমাণটা থাকে সেটাকে ইউটিলাইজ করছে, বাট অ্যাভয়েড করতে বলছি কি হেভি এক্সারসাইজ। কেন? কারণ এখানে বেশি গ্লুকোজ ইউটিলাইজ হবে, তাহলে পেশেন্টের কী হবে যে হাইপোগ্লাইসেমিয়া হওয়ার রিস্ক থাকবে। এবং ড্রাগস আমরা বলছি মেটফরমিন দেওয়া হয় পেশেন্টের ক্ষেত্রে। তো আমরা নর্মালি জানি যে টাইপ 1-এর ক্ষেত্রে কি হচ্ছে এন্ডোজেনাস ইনসুলিন অ্যাবসেন্ট থাকে, বা টাইপ 2-এর ক্ষেত্রে কী হচ্ছে যে এন্ডোজেনাস ইনসুলিন থাকে। তাহলে আমরা কী হচ্ছে মেটফরমিন দিচ্ছি টাইপ 2 ডায়াবেটিক মেলিটাসের ক্ষেত্রে। এবার হচ্ছে আমরা মেটফরমিনটা দিলে আমরা পেশেন্টের কীভাবে দেবো, আমরা কখন দেবো। তো অবশ্যই এটা কী করবো যে খাবার 30 মিনিট আগে দেবো আমরা। কেন দেবো যে পোস্ট প্যারেন্টাল হাইপারগ্লাইসেমিয়া যেন খাবার পরে পেশেন্টের যেন হাইপারগ্লাইসেমিয়া না হয় সেটা প্রিভেন্ট করার জন্য আমরা দেবো। এবং পেশেন্টকে আমরা করবো যে অ্যালকোহল যেন অবশ্যই যেন হচ্ছে অ্যাভয়েড করে, কারণ হচ্ছে যে সেখানে ডাইসালফারাম লাইক হচ্ছে ট্রিটমেন্ট হচ্ছে কি যে সাইড সিমটম দেখা যাবে এবং পেশেন্টের ক্ষেত্রে হচ্ছে জার্কিং মুভমেন্ট থাকবে। এবার হচ্ছে যে কি সাইড এফেক্ট, মেটফরমিনে মেনলি যেটা সাইড এফেক্ট দেখা যায় জিআই ডিস্টারবেন্স দেখা যায়। পেশেন্টের ক্ষেত্রে কী হয় যে পেরিস্টালসিস মুভমেন্ট ইনক্রিজ হয়, পেশেন্টের ক্ষেত্রে ডায়রিয়া দেখা যায়, মোস্ট কমন সাইড এফেক্ট দেখা যায়। আর কি হয় যে পেশেন্টের ক্ষেত্রে ভিটামিন B12 ডেফিসিয়েন্সি থাকে, এর ফলে কী হয় পার্নিসিয়াস অ্যানিমিয়া দেখা যায়। এবং হচ্ছে ইনসুলিন আমরা কোন রুটে দেবো, যেমন আইভি, সাবকিউনিয়াস, পাম্প, ইনহেলার এই সমস্ত রুটে দেবো। তো ইনসুলিন পাম্প কি, এটা হচ্ছে ইনডিস থেরাপি ক্ষেত্রে একটা পাম্প অ্যাটাচ করা থাকে কোথায় অ্যাবডোমিন। ইট কন্টেন্ট কী করে সিক্রেট করে ইনসুলিন স্মল অ্যামাউন্ট। যে স্মল অ্যামাউন্ট করে কী করবে যে ইনসুলিন সিক্রেট করবে, সেটা কিসের সাহায্যে যে ক্যাথেটার সেটা মেনটেন করবে কি গ্লুকোজ লেভেল। যেরকম একটা হচ্ছে যে কী হবে ইনসুলিন পাম্প থাকবে এবং সেটা বডিতে কী করবে অ্যাটাচ থাকবে, যেখানে প্যাপলেট ক্যাথেটার থাকে সেটা দিয়ে কী করবে যে অ্যাকর্ডিং টু বডি ডিমান্ড কী করবে যে স্মল অ্যামাউন্ট করে কী করবে ইনসুলিন সিক্রেট করবে। এবং ইনসুলিন হচ্ছে আমরা কী করবো যে অ্যাজ পার স্লাইডিং স্কেল দেবো, যে অ্যাকর্ডিং টু রুল যে স্লাইডিং স্কেল রয়েছে যে ব্লাড গ্লুকোজ লেভেল কত থাকলে আমরা কত ইনসুলিন দেবো, হিউম্যান ইনসুলিন কত দেবো। যদি বিলো যদি 150 থেকে কম mg/dl থাকে তাহলে আমরা নো ইনসুলিন। 150 থেকে 200 mg/dl থাকলে আমরা 4 ইউনিট দেবো। যদি 201 থেকে 250 mg/dl থাকে তাহলে 8 ইউনিট দেবো আমরা। 251 থেকে যদি 300-র মধ্যে mg/dl থাকে তাহলে আমরা 10 ইউনিট দেবো। 301 থেকে 350 mg/dl থাকলে আমরা 12 ইউনিট দেবো। আর 350 থাকলে আমরা কী করবো, আমরা 350-এর বেশি থাকলে আমরা 14 ইউনিট দেবো। আজকে